তোমাদের কিছুই হবে না তোমরা এক কাজ করো, তোমরা সকলে শনিবারের দিন মাছ ধরো। দাউদ আলাইহিস সালামের কথা বাবা কিছু কিছু মানুষ মানলো, আর কিছু কিছু মানুষ বাবা মানলো না। বুঝেছেন না? জি। তো এক শনিবারে বাবাজি তারা কিছু কিছু মানুষ আপনার মাছ মারতে চলে গেছে। সারাদিন মাছটা মাইরে বাবাজি মাছটা বিক্রি করে অনেক টাকা পয়সা লাভ হয়েছে। ওই কই দাউদ আলাইহিস সালাম বলছিল যে শনিবারের দিন মাছ ধরলে তোমাদের শরীরের ক্ষতি হবে। কই এই মিথ্যা কথা বলেছে, ভুয়া কথা। আমরা প্রত্যেকদিন শনিবারের দিন মাছ ধরবো, দেখি কি হয়। বাবাজি মুসলমান হযরত দাউদ আলাইহিস সালামের কথাকে অস্বীকার করলো, অমান্য করলো। কিছু কিছু আপনার বনি ইসরাইল কওমের কিছু লোকেরা দাউদ আলাইহিস সালামের কাছে এসে যারা বিরাদর ইসলাম আপনার আল্লাহর ইবাদত করতে লাগলো। আর কিছু কিছু আপনার বনি ইসরাইল কওমের মানুষেরা কি করতে লাগলো, তারা বাদশার কথা শুনে বাবাজি শনিবারের দিন মাছ ধরতে চলে গেল। বাদশা বলছে কিছু হবে না, তোমার মাছটা ধরো, কিছু হবে না। তারপরের দিন শনিবারের দিন গেছে বাবাজি, যাওয়ার পর কি হয়েছে, মাছ টাছ মেরে টেরে বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা লাভ হয়েছে। রাত্রে বাড়ি হেঁটে এসেছে, বাড়িতে আসার পর সবাই বান্দর হয়ে গেছে। কি হয়েছে? বান্দর। এখন যারা বনি ইসরাইল কওমের ভিতরে যারা বাবাজি দাউদ আলাইহিস সালামের কাছে জিনারা ছিলেন বাবাজি, তিনারা সকাল বেলাতে বাড়ি এসে দেখতেছে কি ব্যাপার, মানুষজন তো প্রত্যেকদিন মাছ ধরার জন্য বাড়িয়ে যায়, কিন্তু কি ব্যাপার আজকে কোনো সারা শব্দ নাই। এখন বনি ইসরাইল কওমের মধ্যে কিছু মানুষেরাও হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ইবাদত করার জন্য গেছিলেন বাবাজি। তিনারা বাড়ি বাড়িতে চেকিং করে দেখতেছে যারা যারা শনিবারের দিন মাছ মারতে গেছিল বাবা, সবাই যেন বাঁদর হয়ে গেছে, বান্দর হয়ে গেছে বাবা। ওই বনি ইসরাইল কওমের মধ্যে বান্দর গুলো এসে বলছে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা দাউদ আলাইহিস সালামের কথাকে অমান্য করেছি, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বান্দর বানায়া দিয়ে যাও। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই বান্দরটা সেই জামানা থেকে বাবা হয়েছিল। কি বুঝতে পারলেন? নবীর কথা অমান্য করেছিল, তারা শনিবারের দিন আল্লাহর ইবাদত না করার পরে তারা মাছ ধরতে চলে গেছিল, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়েছিল, বান্দর বানিয়ে দিয়েছিল। তাই বাবাজি মুসলমান কিছু কিছু জিনিস আছে, নামাজগুলো পড়ুন, আল্লাহর ইবাদত করুন, হজ যাকাত করুন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা আমার পথে আছে, আর ওই বান্দার কোনো ক্ষতি হতে দেবেন আল্লাহ। বাবা মুসলমান আমার আল্লাহ বলতেছে যেই বান্দা সঠিক পথে থাকে ওই বান্দাকে ইবলিস শয়তান খারাপ পথের দিকে নিয়ে যায়। কি ঠিক না? দেখবেন মানুষ যে যত ভালো হবে তার দিকে শয়তান আক্রমণ করে, আর শয়তান তাকে খারাপ পথের দিকে নিয়ে যায় মানুষের চোখে খারাপ বানাবার জন্য। কিন্তু বাপ একটাই কথা বলবো, সঠিকভাবে চলবেন, আল্লাহর ইবাদত করবেন। আমি মায়েদেরকে বলতে চাই যে শয়তানের হাত থেকে বাঁচতে গেলে পরে সব সময় একটা দোয়া করতে হবে। কি দোয়া বলবো, শুনতে রাজি আছে? জি, কে কে শুনবে একটু হাত তুলে দেখান তো বাবজি। শুনে শয়তানের হাত থেকে যদি বাঁচতে চান তো সব সময় একটা ছোট্ট দোয়া পড়বেন। সবারই জানা আছে দোয়াটা, সবারই জানা আছে, কিন্তু আমরা মানুষ পড়ি না। জি, যদি আপনি সব সময় যদি দোয়াটা পড়তে পারেন, রাস্তায় চলতে চলতে যদি পড়তে পারেন, আপনি বিছানায় শোয়ার সময় যদি পড়তে পারেন, তো আপনার কাছে শয়তান বলে কোনো জিনিস ভিড়বে না। তো কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা যদি আপনি সব সময় যদি মুখের ভিতরে চলাচল রাখেন, তো ইবলিস শয়তান কাছে ভিড়তে পারবে না। যদি অতক্ষণ বলা যদি না হয় তো সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই রকম ভাবে আপনি আমল করবে, জীবন আপনার কাছে শয়তান বলে কোনো জিনিস ভিড়তে পারবে না। জি, বুঝতে পেরেছেন আমার কথা? জি। তো বাবাদের মুসলমান আমি মায়েদেরকে বলতেছে, মা এই যে আজকে মেলা হচ্ছে, এই মেলাতে যাওয়ার জন্য শয়তান বলবে, বলে মেলাতে বসিস না, এই জালসা শুনিস না, মেলাতে ঘুর, অনেক কিছু কিনতে হবে, কাটা জিলাপি কিনতে হবে, বাদাম কিনতে হবে, তো ওই রকম ভাবে এখন চক্কর মারিয়ে তখন মেলার ভিতর নিয়ে যাবে। জি, এটা শয়তানি কাজ। আর শয়তান কিভাবে ওকে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে যেতে হয় শয়তান ভালো করে জানা আছে। দেখবেন মহিলারা যখন বাবা আয়নার সামনে যখন আপনারই করে না, সাজগোজ করে,
আয়নার সামনে কোন মহিলা সাজগুজ করছে, তো তার পাশে শয়তান দাঁড়িয়ে গেছে, তোকে এরকম মানাছে না, মাথায় আপনার কাপড় দিবে, এরকম মানাবে না। মাথা যখন আপনার চুল করছে যে হ্যাঁ এবারকে মানাচ্ছে, এবার এরকম যা দু একটা ছেলে পটাবে, এরকম শয়তান মহিলাদেরকে লাচাই করায়। আর ওই মহিলা যখন আপনার লেছে যায়, ওই শয়তানের পাল্লাতে ভর্তি হয়ে যায়। তাই মায়েদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা শুনে যান, কবরে যদি ভয় থাকে, মা ফাতেমার মতো সত্যিকারে যদি নারী হন, তোমার আল্লাহ বলতেছেন যারা মা ফাতেমার মতো নারী হবে, ওই মহিলাদেরকে মা ফাতেমার সাথে জান্নাত বলে কবুল করা হবে, জান্নাত আপনার দান করা হবে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আপনাদেরকে বলতে জানে বাবাজি, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান না, চলুন। আমার নবীজি মদিনাতে 3 দিন ধরে নিখোঁজ। কদিন ধরে বললাম? 3 দিন ধরে নবীকে পাওয়া যাচ্ছে না। আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে পাগল, উমরে ফারুক তিনি কেঁদে কেঁদে পাগল। আল্লাহ আল্লাহ গো, আজকে আমার নবীকে 3 দিন ধরে নিখোঁজ পাওয়া যাচ্ছে না। উমর ফারুক হাতে তলোয়ার নিয়ে বলছে, আবু বকর উমর ফারুক হাতে তলোয়ার নিয়ে বলতেছে, আবু বকর ভাই, নবীকে 3 দিন ধরে মদিনাতে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। আজকে মনে হয় ইহুদি লোকেরা মনে হয় নবীকে লুকিয়ে রেখেছে। চলো তো যাই, মুনাফিকের কাছে যাই। হ্যাঁ মুনাফিকের দলেরা বল, আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছে? তারা কিন্তু উমর ফারুককে দেখে থরথর করে কাঁপতে লেগেছে। আর উমর ফারুক কার নাম, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবাজি 40 দিন ইবলিস শয়তান হেঁটে যায় না, তার নাম হচ্ছে উমর ফারুক। জি, উমর ফারুক তার নাম, যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনে वाला। কি গো, তার নাম হচ্ছে উমর ফারুক। উমর ফারুক বাবাজি মুসলমান, ইবলিস শয়তান দেখলে পরে বাবাজি ওই রাস্তা দিয়ে 40 দিন যাতায়াত যাওয়া বন্ধ করে দিত। জোর হবে না সুবহানাল্লাহ? জি। আর আমাদের ঘরের মোড়লেরা বিচার করছে মুখ দেখে দেখে মুখ বিচার, কি ঠিক না? কোন মোড়লের বেটা একটু ভুল করেছে বা কোন বড় লোকের বেটা ভুল করেছে, মোড়লকে ফোন করে বলছে, মোড়ল সাহেব কাল তো বিচার বসবে, তো আমার বেটা দিকে টাকা না, আমি সম্মানীয় ব্যক্তি, বেটা যদি দুর্নামটা বাড়ায় তো আমার মান সম্মান যাবে, 10,000 টাকা আপনাকে মাইয়ে দিলেন। হ্যাঁ, তো বিচারটা ওই গরিবের দিকে ঘুরাইয়ে দিয়ে নাকি? একজন বেনামে দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ হাফেজ। তাই বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে ঘটনাটা বলবো, তবে এই বিচারটা একটু মানা শোনাই। ও বাবা, চলুন উমর ফারুকের বিচার কেমন ছিল একটু বলবো নাকি? এ ভাই, যারা মুরল মতো আছে তোমরা একটু শুনে নাও। উমর ফারুক তিনি আপনার বিচার করতেন বাবা হাদিস কোরআন খুলে খুলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজন মহিলা বাবাজি উমর ফারুকের দরবারে এসেছে। কটা? দুইটা মহিলা বলছে, হুজুর গো এই ছেলেটা আমার। ও মহিলা বলছে, না ছেলেটা আমার। মানে একজনের কাছে কন্যা আর একজনের কাছে পুত্র। তো দুইটা মহিলা বলছে যে কন্যাটা আমার রাখা হল, পুত্রটা দুইজনেরই আমার। বুঝেছেন না? মেয়ে দুটো বলছে যে হুজুর এই পুত্রটা আমার, মেয়েটা বলছে না পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চাইছে না। বাবা তোমার ফারুক বলতেছে, গো বোনেরা তোমরা কেউ ঝগড়া করো না, তোমরা আমার কাছে এসেছো বিচার নেওয়ার জন্য। বলে তাই নাকি? বললা হোক। উমর ফারুক বলতেছে, বলো গো মহিলা, তোমরা এক কাজ করো, আমি তোমাদের বিচার করব কোরআন খুলে খুলে। ধরে বলেন। এখন উমর ফারুক দুজন মহিলাকে বলেছে, তোমরা ঘরের ভিতরে যাও, যাবার পরে নিজের নিজের স্তনের দুধ 10 ফোঁটা করে বের করো। কত করে? দুজনকে দুইটা করে দিয়েছে, বলে তুমি এই ঘরে যাও, তুমি এই ঘরে যাও, তোমার স্তনের 10 ফোঁটা দুধ বের করো, আর ওর
স্তন থেকে 10 ফোঁটা দুধ বের করে। দুজন মহিলা বাবাজি দুইটা বাটিতে আপনার দুধ বের করে বাবা উমারে ফারুকের কাছে বাবা হাজির করেছেন। হাজির করার পরে বাবা উমারে ফারুক কোরআন খুললেন, বলে দুধগুলোকে এখন মাপা দেয় কি করে। এখন কোরআন খুলে বাবাজি দাড়ি পাল্লা তৈরি করলো, আর সেই দিন বাবা দাড়ি পাল্লা তৈরি হয়েছে। এখন আমরা যে দাড়ি পাল্লা বাবা আবিষ্কার আপনার কিনো ব্যবহার করতেছি, এই দাড়ি পাল্লা পেয়েছি হযরতে উমারে ফারুক এর বিচার থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাড়ি পাল্লা যখন বাবা তৈরি করা হলো, দুজন মহিলার বাটির দুধ গুলো দুই পাল্লাতে রাখা হলো। একটা হলো ভারী, একটা হলো পাতলা। আমার উমারে পার বলছে, বলে ভারীটা কার? একজন মহিলা বলছে আমার। বলে পাতলাটা কার? বলে আমার। বাবা যে মুসলমান ভাইরাও, উমারে পার বলছে গোপনেরা শোনো, যার দুধ হচ্ছে ভারী তার হলো পুত্র সন্তান, যার দুধ হবে পাতলা সে তার হবে কন্যা সন্তান। সুবহানাল্লাহ। তিনি বিচার করতেন বাবা কোরআন ও হাদিস খুলে খুলে বাবা উমারে ফারুকের সন্তান বাবাজি আপনার কিনো এমন বিচার করেছেন বাবা, নিজের সন্তানকে বাবা ছাড় করে না, তারই নাম হলো উমারে ফারুক। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আর আমাদের সমাজের বিচার হয় মুখ দেখা দেখা রাতে ধরা পড়েছে, বিচার কর, এটা তো বাবা যে মোড়লের বেটা, এটা তো আব্দুর রহমানের বেটা, বড় লোকের মান সম্মান আছে। এখন আর আব্বা দিয়ে ভাই বিচারটা আমার বেটার দিকে ওদিকে ঘুরিয়ে দেবে। 10,000 টাকা লোভে তুমি বিচার করবে দিকে ঘুরাইয়া দিয়েছো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তুমি মাত্র 10,000 টাকার জন্য তুমি বিচারকে ঘুরাইয়া দিয়েছো। আমার আল্লাহ বলতেছেন, ও মুড়ল, তোমার মুড়ল গুরি কবরে দেখাবো। বিচার যদি করতে হয় কোরআন খুলে বিচার করো, বিচার যদি করতে হয় হাদিস খুলে বিচার করো, বিচার যদি করতে হয় বুখারী খুলে বিচার করো, বিচার যদি করতে হয় তিরমিজি খুলে বিচার করো, বিচার যদি করতে হয় হাদিস কোরআন খুলে বিচার করো। ওই বিচারে সমাজ সঠিক হবে কি হবে না? হ্যাঁ বলেন, সঠিক হবে কি হবে না? আর একটা দেখে উমার ফারুকের দেখে ভয় কমেন্ট করতেন এক যুবক বাবাজি। এক যুবক কি করে জানেন? এক যুবক আপনার বোতলের ভিতর মদ ভরেছে। মদ কি ভরেছে? মদ দিয়ে চাদর দিয়ে ঢাকে নিয়ে, কালো একটা চাদর দিয়ে মদ গুলোকে ঢাকে নিয়ে বাজারে বিক্রি করতে যাবে যুবক। এই মারা বুঝতে পারছেন তো? তো চাদর দিয়ে ঢেকে নিয়েছে, ঢেকে নেওয়ার পর চলতে লেগেছে উমারে ফারুক। আপনার ওই যুবক চলতে লেগেছে, চলতে 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 উমারে ফারুকের সাথে দেখা। যুবক থতর কাঁপছে, আরে আল্লাহ, যদি মদ দেখে দেয় তাহলে আমাদের 12টা বাজে বাজে। উমারে ফারুক, যায় যুবক কোথায় যাও? বলে বাজারে যাও। বলে কি আছে তোমার কাছে? এখানে লুকিয়ে নিয়েছো? বলে হুজুর দুধ আছে। কিন্তু দুধ তো নাই। কি আছে? কি আছে গো? মদ। ও, তুমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছ ওই বাজারে? হ্যাঁ। বলে চলো আমিও যাবো। যুবকটা মনে মনে ভাবছে, আল্লাহ গো, মনে হয় এই যুবকের এই উমারে ফারুকের হাতে মানে আমার জান যাবে। নিয়ে যাচ্ছি মদ, আর বলেছে কি দুধ। উমারে ফারুক চলছেন আগে আগে, যুবক চলছে বাবা পেছনে পেছনে। মদিনার বাজারে যখন পৌঁছালো, পৌঁছানোর পর যুবকটা বলছে, আল্লাহ গো, উমারে ফারুকের হাত থেকে আমাকে বাঁচায়া নাও, আমার কাছে আছে মদ, আমি বলেছি দুধ। আল্লাহ এখন যদি উমারে ফারুক আমার কাছ থেকে যদি দুধ আপনার কিনা মদ দেখে নয়, তাহলে আমার গর্দান তো পার করে দিবে। আমি তো মিথ্যা কথা বলেছি। আজ উমারে ফারুককে মিথ্যা কথার বলার পরিণাম মানে গর্দান কেটে দাও। উমারে ফারুক বলছে, যুবক তুমি যে দুধ নিয়ে এসেছো, আচ্ছা বলো না তোমার দুধের দাম কত টাকা নিবাও? ওই দুধগুলো আমি কিনে নিতে চাই।
এখন যুবক কিন্তু বাবা বিপদে পড়ে গেল, হ্যাঁ আল্লাহ কি করব। আমি ভাবছিলাম এদিকে লুকাচুরি আপনার চুরি চামারি করে হয়তো বিক্রি করে দিতাম, কিন্তু এখন উমার ফারুক আমার এই মদের বোতল গেলে আমি দুধ বলেছি, এখন যদি মদের বোতল বের করে আমার গর্দান পান করে দেবে। এই যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায়া নাও। আল্লাহর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো নাও, আল্লাহ গো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বাবা জি মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে যুবক তুমি কেন দুধ বের করো নাও, কিন্তু বাবাজি যুবকটা থরথর করে কাঁপতে আছে বাবা, আর মনে মনে বলছে আল্লাহ গো আমাকে উমর হাত থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ উমর ফারুকের হাত থেকে বাঁচিয়ে নাও। আমি উমরকে মিথ্যা বলেছি মানে আমার গর্দান চলে যাবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আল্লাহ আপনার কাছে আমি কথা দিতে চাই জীবনে কোনোদিন মদ বিক্রি করব না, জীবনে কোনোদিন মিথ্যাও বলবো না। জোর বলেন। এখন মারে পার বলতেছে এ যুবক দাও তোমার দুধ করে চাদরের ভিতর থেকে বের করো। এখন আল্লাহর কি কুদরত, যুবকটা এইরকম চাদরের ভিতর লুকিয়ে দিয়েছে। এখন বলছে হুজুর লেন, চোখ বন্ধ লেছে, চোখ বন্ধ, হুজুর লেন, দেখেন দুটা বোতল, দেখেন তিনটা বোতল, থরথর করে কাঁপছে। হ্যাঁ থরথর করে যখন কাঁপা, তো বাবা যে মুসলমান সোনা মানি এদিকে কান্দে বাপ বেরাদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কজ তুমি মানলে মানো না মানলে মানো না। এটা কাদের কথা? এজোরে বলেন না কাদের? সুন্নিদের কথা। সুন্নিরা বলে ওয়াহাবি দেওবন্দি তোরা মানতে হয় মা, নালে হাজার হাজার সুন্নিরা যে নবী দিওয়ানা, ঠিক না? এখন তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরলেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও বানাও, আশিকেরি আসল জান্নাত কি সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর দিদার পেলে পরে যাব মদিনায়, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। এই যুবক বলছে হুজুর লেন আমার কাছে লেন দুধ লেন। বলেছিল কি যেমন বলেছে হুজুর লেন, চোখ বন্ধ করে বের করে বলছে হুজুর লেন আপনার দুধ লেন। তাকে দেখতে যুবক সত্যিকারী দুধ হয়ে গেছে। জোরে বলেন সত্যিকারী দুধ হয়ে গেছে। এখন বাবা যুবকটা দূরের দিকে তাকায়া বলতেছে বলে আল্লাহ গো আপনি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়ে নিয়েছো, আল্লাহ আপনার কাছে
কাছে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না। আল্লাহ তুমি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়েছো। আল্লাহ গো আমি পড়েছিলাম মদের বোতল আর বেরিয়ে গেল দুধের বোতল। আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও উমার ফারুক বলতেছে, বলো গো যুবক কি ব্যাপার তোমার মুখটা এত শুকনো হয়ে গেছে না কেন? যুবক বলছে, হুজুর গো সত্য কথা আপনাকে বলি, আপনি যখন আমার বাড়ির সামনে বলেছিলেন গো যুবক তুমি কি নিয়ে যাচ্ছ, হুজুর গো আপনাকে একটা মিথ্যা কথা বলে দিয়েছিলাম। হুজুর গো আমি মিথ্যা কথা বলেছিলাম, আমার কাছে দুধ ছিল না, আমার কাছে ছিল মদ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছি, আল্লাহ উমারের হাত থেকে বাঁচিয়ে নিও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মদের বোতলকে যেন দুধ বানায় নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যুবক আল্লাহ বলতেছে যেই বান্দা দিল থেকে ক্ষমা চাইবে আল্লাহ বলে তাকে আমি দিল থেকে ক্ষমা করতে রাজি। জোরে বলে আল্লাহ বলছে যুবক তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলছে বান্দা একবার তওবা ইস্তেগফার পর পাহাড়ের মতো সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। ঠিক না? আমরা তো দিনে রাতে চলতে ফিরতে সব সময় গুনাহ করছি না? জি সব সময় গুনাহ। অনেক যুবক ভাই আছে বলে নামাজ পড়ে যাব, নামাজ পড়ে হবে এটা কি? বলে কেন? বলে ভাই গো মুন্নি সাহেব অনেক পাপের কাজ করেছি, অনেক গুনার কাজ করেছি, তারই জন্য আমার হয়তো এরকম আমি আর নামাজ পড়তে পারবো না। কিন্তু যুবক নাও, আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দীরো তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমার আল্লাহ বলছো ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা রে নামাজ পড়ছো না, তোমাকে জাহান্নামের আগুনে দিবে। মিথ্যা কথা বলতেছো, তোমার জিভকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবাজি এমন একটা ধারালো অস্ত্র থাকবে মাথা দিয়ে মারবে, তার শরীরটা আটকান হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় বাবা কষ্ট জায়গা রে বাবা। ঈমানদার যদি হও তাইলে জান্নাতি হওয়া যাবে, বেঈমানদার যদি হও জাহান্নামে যেতে হবে। আর যারা সঠিক মুসলমান আমার আল্লাহ বলতেছে এদেরকে কেলামে দিয়ে ওকে জান্নাত দেওয়া হবে। তোর হবে না? বুঝতে পারলেন কিছু কথা? যারা মুসলমান বাবাজি এই যে নামাজ পড়ছেন না, রোজা করছেন না, তাদেরকে গুছলানি দিয়ে মার ঝামেলা করে তাদেরকে আগুনে দেওয়ার পরে সব রকমের কষ্ট মষ্ট দেওয়ার পরে জান্নাত পাবে মুসলমান একদিন। কিন্তু যারা বেধর্মী, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই, এরা কখনো জান্নাতের দূরের কথা, এরা জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা ওদের নসিবে জুটবে না। কিন্তু বাবাদের মুসলমান তাদেরকে কি করা হবে? যারা বেধর্মী তাদেরকে ধরবে আর জাহান্নামের লোকের দিকে, জাহান্নামের আগুনের দিকে পাকতে ফেলে দিবে। বাবাজি মুসলমান চিন্তা করে দেখুন যে আমার আল্লাহ বলতেছে যে বান্দাদেরকে যখন আগুনের প্রতি যখন ফেলানো হবে, ওই আল্লাহ বলবে যে ফারিস্তা দেখো তো এই জাহান্নামে যাদেরকে ফেলিয়ে রেখেছি তাদের ভিতরে একটুখানি নবীর মুহাব্বত আছে কি দেখো তো, একটু খুঁজে বাইরে করে দাও। আল্লাহর ফারিস্তারা আসবে, বাবা একটু যদি নবীর মুহাব্বত পায় ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আপনারা বলতে চাই যে আমরা নবীকে মুহাব্বত করতে চাই কি চাই না? এটা হাত তুলে বলেন আমরা নবীর প্রতি মুহাব্বত আছে না নাই? এটা হাত তুলে দেখেন না। ঠান্ডা তো না রে ভাই, কমে গেছে। জি ঠান্ডা নাই, কমে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো একবার হাত তুলে বলুন তো ইয়া হুসাইন, ইয়া হুসাইন নারে তাকবীর। একটু পাওয়ার দেন না গো, যে পাওয়ার হবে না বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। হচ্ছে না পাওয়ারটা আরো জোরে দিতে হবে, ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার। नारे रिसालत या रसूलुल्लाह, मसला के आला हजरत, जिंदाबाद। पीर का दामन, नहीं छोड़ेंगे, ओली का दामन। नहीं छोड़ेंगे। আচ্ছা বলুন বাপ, নবীকে মোহাব্বত করেন কি করেন না? এই নবীর মোহাব্বত না হলে পরে জান্নাতে দূরের কথা, জান্নাতে গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একটা হিন্দু একটা মুসলমান দুই বন্ধু তো চলে এসে রাস্তা দিয়ে, যেতে বাবা
এক হিন্দু একটা গাছের সামনে মানে যেমন পারো ওরা পূজা করতে লেগেছে। পূজা করতে 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 মুসলমান ছেলেটা বলছে, তোরা গাছকে পূজা করছিস? হ্যাঁ, তোরা গাছকে পূজা করছিস? কি করেছে মুসলমানের ছেলেটা দিয়েছে গাছে পেশাব করে। কিন্তু ওরা তুই আমাদের দেবতার গায়ে পেশাব করলি মানে? ওই হিন্দুটা বলছে, দা তুই যে কার কাছে যে ইবাদত করছিস তাই দেখছি আমি। এবার আপনার মুসলমান ছেলেটা যে এক পুকুরে ধারে দাঁড়িয়ে আছে, বিছাতো গাছ বলে, বিছাতো মানে বুঝলেন তো? বিছাতো গাছের কাছে বসে বসে গুনগুন করে আল্লাহ আল্লাহ করছে। হিন্দুটা ভাবছে এই গাছটা মনে হয় দেবতা। ও কি করেছে, বেড়েছে পাতাটাকে লিয়ে বুঝলেন দিয়েছে পাছাতে ঘষে, বুঝলেন? ঘষে যখন দিয়েছে তো মুসলমানের ছেলেটা বলছে, দাঁড়া দাঁড়া, আমাদের দেবতার পাওয়ার কথা একটু পরে টের পাবি তুই, একটু পরে টের পাবি তুই। এবার হিন্দু ছেলেটা বাবাজি যখন পাঁচা মাসাতে পাবে পিছাতু পাতা খোঁজে লিয়েছে, কিছুক্ষণ পরে বাদে গা হাত পাশা চুলকানি শুরু হয়ে গেছে। গা হাত পা চুলকানি, এত চুলকা এবার মনে ভাবছে, হারে মুসলমানদের দেবতা তো ঠিক রে, হ্যাঁ একটু পাতা দিয়ে ঘষ চালাম অমনি আমার উপর রাগ হয়ে গেল। একটা জিনিস ভাববেন বাপ মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, দিলে যদি নবী মুস্তাফার মহব্বত খোদার যদি ভয় থাকে, আমার আল্লাহ বলতেছে বলে বান্দা তুমি যেখানে থেকে ডাকো না কেন, আমার আল্লাহ বলছে বান্দা তোমার ডাকে আমি সাড়া দেব। জোরে বলে জি। তো কোনটাছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। ঠিক না বলেন? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। জোরে বলেন সমস্ত সুন্নিরা এক হও। সুন্নিদের পাওয়ার যখন বাড়াবে বাবা কেউ দুনিয়াতে টিকবে না। জোরে বলেন সুন্নিদেরকে বলছে এক হও, তাই কই বলতেছে তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের খোদা এক, নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো খোদাকে কে কে ভয় করেন? একটা হাত তুলে দেখান তো, যারা হাত তুলবেন জানতো খোদাকে ভয় করে। জি আমি দেখতে চাই, কই তুলবেন না? জি খোদাকে ভয় করেন তো? করেন না? জি। আচ্ছা তাহলে খোদার ভয় যাদের আছে দিলে আমার 20টা ভাই 1000 টাকার হবে না? আসেন তো এদের ইনার সত্যির খোদার ভয় আছে। আলহামদুলিল্লাহ। না দেখবেন না রিসালাত 1000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আচ্ছা একজনে কি খোদার ভয় আছে তার দিলে গো? আর নাই আপনাদের? জি আসেন লেসেন 1000 টাকা লেসেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করুন। কি না শ্বশুরের নামের আব্বার নামে কি নাম আপনার? তাজরুল। এদেন তাজরুল ভাই শ্বশুরের নামের আব্বা নামে 1000 টাকা। না দেখবেন না রিসালাত। আল্লাহ গো আমার তাজরুল ভাই যে আশাতে যে নিয়তে 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দাও, আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বানিয়ে দাও। জোরে বলেন। আর কোন ভয় নাই? হাত তো তুললেন খোদার ভয়, কিন্তু টাকা কই? যারা যারা টাকা দিবে আমি ওদের ভিতরে খোদার ভয় আছে, তাছাড়া নাই। হ্যাঁ কি নাম গো? দাদা দাদির নামে 1000 টাকা দিয়েছে। না দেবে না রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ গো তোমার দানটা কবুল করুন। আর কোনো ভয় হবে না। 1000 টাকা যাদের দিলে খোদার ভয় থাকবে, দিন ইসলামের খিদমত থাকবে বাবা, তাদের ভিতরে বাবাজি মসজিদের ভালোবাসা থাকবে বাবাজি, মুসলমান তারাই নিয়ে যাবে। ঠিক কি না বলেন? সুবহানাল্লাহ। হবে না 1000 টাকা করে? কি হবে না? কে আছেন
বাবা কত টাকা আসছে কত টাকা যাচ্ছে বাবা মরে গেলে পরে সব কিছু বেকার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও কাল কিয়ামতের ময়দানে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে বাবা যে দুনিয়ার সব ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু মসজিদ মাদ্রাসা দুনিয়া থেকে লড়বে না আল্লাহর ফেরেশতারা বলবে বলো গো মসজিদ মাদ্রাসা ভাঙছো না কেন মসজিদ বলবে বলে আল্লাহ আল্লাহর ফেরেশতা যারা আমাকে একটা ইটের দাম দিয়ে বানিয়েছে যারা একটা আমাকে পাথরের দাম দিয়ে বানিয়েছে যারা আমাকে এক ইট দিয়ে বানিয়েছে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেবে মসজিদ বলবে আমি দুনিয়া থেকে লড়ব না জোর বলেন না সুবহানাল্লাহ ও ভাই আপনাদেরকে বলতে চাই টাকা দিয়েও জান্নাত পাওয়া যায় ঠিক কি না ঠিক না ভাই আর কোন ভাই হবে না 1000 টাকা হবে না আলহামদুলিল্লাহ আর একজন দিয়েছে 500 টাকা আচ্ছা আমার 30 টাকা 500 টাকা দেন খোদার ঘর মসজিদের জন্য কি হবে না ও মা খালা আমার বেশি টাইম লিব না মারাতে বেলায় আমার পরে পরে প্রধান অতিথি হিসেবে আসবেন আলহামদুলিল্লাহ কোন মানাই এ ভাই 500 টাকা নাই গো জি খোদার ঘর মসজিদে মরে গেলে সব কিছু বেকার ও কালকে দিনে দিন আজকে এটা বাদ হ্যাঁ কালকে কি নামটা একটু কাটিয়ে দেন তুমি 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন আর কোন ভাই নাই এই দেন দেখো 500 টাকা থাকলে দেন খোদার ঘর মসজিদের জন্য আমি মা বোনদেরকে বলতেছি মা খালা একটু আপনারা এদিকে টাকা বানান রুহুল আমিন গেছে কত গো 400 টাকা রুহুল আমিন দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ না তাকবীর না রে আপনার নাম আচ্ছা বেনামে দিয়েছে একজন 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আমি তাদের জন্য একটু খাস করে দোয়া করব আর একজন দিয়েছে 200 টাকা আলহামদুলিল্লাহ আপনারা পারবেন না জি খোদার ঘর মসজিদের জন্য এ মা খালা আপনাদেরকে বলতে চাই যে মহিলাদের মাথা চুল কাটবে কাটা চলবে কি চলবে না ইনশাআল্লাহ বলবো যদি দে নাম আসাদুল দিয়েছে 500 টাকা না আর দেখবেন না আর রিসালাত আসাদুল শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন কত দিয়েছে তাহাজুদ বেনামে দিয়েছে কত এখানে 2000 টাকা নাকি বেনামে দিয়েছে 2000 টাকা না আর দেখবেন না আর রিসালাত আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন আরেকজন ভাই দিয়েছে 500 টাকা আর কোন ভাই হবে না গো আর কোন ভাই নাই একটু চট করে দিবেন ভাই আমি মা বোনদেরকে বলতে চাই কমিটি ভাড়া কইবো কমিটি ভাই যারা আছে কই কমিটি এটা জানতো জিবরাইল ওরে বাবা রে আমি জান কোচ করে তোমরা চলে এসে জি জিবরাইল 500 টাকা তার মানে 500 টাকা দিয়ে মনে জান কবুল করবে হ্যাঁ যাই হোক একজন বেনামে দিয়েছে 100 টাকা আর কোন ভাই হবে না ওই মা খালা আপনাদেরকে বলতে চাই কি নাম হাজী আনোয়ার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত হাজী আনোয়ার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যা সাথে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ গো কিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ওগো মা গালাও আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায় একটু বলতে চাই আর যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক কিনা বলেন যদি তোমাকে সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মহিলা দিয়েছে আপনার কিনা 600 টাকা আল্লাহ গো যে মহিলা 600 টাকা দিয়েছে আল্লাহ গো তুমি দানটা কবুল করে নাও আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন 600 টাকা দিয়েছে ও মা কালা করবেন না মারাতের বেলায় দেরি একটু মসজিদে খোদার ঘরে দান করে যাবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চান সকলে দান আল্লাহ কবুল করে নেবে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবা দি মুসলমান ভাইরা ও ভাই আর কেউ হবে না যদি থাকে চট করে নিয়েছেন আমি একটা ছোট্ট করে ঘটনা বলবো আলহামদুলিল্লাহ কি নাম মহিলাদের তরফ থেকে
একজন মা দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো একজন আমার মা দিয়েছে 500, তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। 1000 টাকা 500 টাকা দিয়েছে, আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। কায়েমের স্ত্রী আছে 200 টাকা, আল্লাহ গো সে অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থ দান করে দিন। আল্লাহ তিনি আল্লাহর রোজগার বরকত দিন। আর পর্দা করেছিল দেখো বিবি রহিমা, পর্দা করে গেল তিনি যাবে জান্নাতা। পর্দা করেছিল দেখো খাতুনে জান্নাত, পর্দা করে গেল তিনি জান্নাতে দাঁড়ায়। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করে যাও গো তুমি থাকবে কবরে আসানে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। সুবহানাল্লাহ। বাবাজি কে দিয়েছে কি নাম? আর 200 টাকা হবে না, হবে না, নিয়ত করে চলে এসেছে যা। 600 টাকা মেহরুল দিয়েছে, আল্লাহ 600 টাকা দিয়েছে মেহরুল। আল্লাহ গো যার সাথে যে নিতে দিয়েছে 600 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই কেমন নবীর নেক বান্দা উম্মত আছেন, আমি একটা ভাইয়ের কাছে 10 বস্তা সিমেন্ট দেখতে চাই। 10 বস্তা সিমেন্ট কে পারবেন? এই সিমেন্টের দরকার হবে না, হবে না? 10 বস্তা সিমেন্ট কি আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রুজি রোজগার বরকত দিবেন। আল্লাহ বলছেন যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তার ঘরকে দেখি। জোরে বলে জি। আল্লাহ বলছে বান্দা শুধু দে। কে দিবে? আগো আপনারা নিয়ত করছেন কে দিবে? আল্লাহই দেবে, ঠিক কি না? আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তার বাড়িকে দেখি, তার ঘরকে দেখি। সুবহানাল্লাহ। আর কোন ভাই নাই? আমার মায়েরা নাই? এই যুবক কমিটিরা দিচ্ছে গো, হ্যাঁ দিচ্ছে না? এটি চড়াচড় করে লিয়েছো, দরকার হয় মা বোনদের নাম করে লিখে লিয়েছো। আলহামদুলিল্লাহ তাদের নামগুলো ঘোষণা করে, আর কে কে উদ্দেশ্য দান করছে দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করেন। যারা বলেন আল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা দিলে দিয়েছে 500 টাকা, যার সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায় চলে। জোর হবে না? যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব। কি নাম? আলম। তিনি দিয়েছে 2000 টাকা, নার দেবে
থাকবেন। নারীর রিসালাত আলম ভাই যেখানে বসেছিল দিল কেন দিল 2000 টাকা দানে বোঝা গেল তিনি দিয়েছে 2000। আল্লাহ গো তিনার বাড়িতে রোজ খাবার দিন, আল্লাহ গো তিনার বাড়িতে ভালো মুসিবত আল্লাহ আপনি দূর করে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দান আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের তো বলতেছে যাদের দিলে আছে নবী যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। ঠিক না বলেন? আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। 800 টাকা কি নাম? কাজুর রহমান দিয়েছে 800 টাকা। না দেবের নারে রিসালাত আল্লাহ কাজুর রহমান দিয়েছে 800 টাকা। আল্লাহ গো যা সাথে নেতে দিয়েছে 800। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি চলে যায় একটু ওদের দিকে যায় রে বাবা। এদিকে বেরাদার উমারে ফারুক বলছে মুনাফিকের কাছে, এ মুনাফিকের দলেরা বলে শুন আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। মুনাফিকের দলেরা বলতেছে গো উমারে ফারুক একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা। আল্লাহ গো যা সাথে নিতে দিয়েছে 300। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে নিতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। উমারে ফারুক মুনাফিকের কাছে গিয়ে বলছে মুনাফিকের দলেরা বল আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস। সমস্ত মুনাফিকের দলেরা তত্তর করে কাঁপতে লেগেছে। ওমরে ফারুক আমরা তো জানি না নবীজি কোথায় আছে। এখন আবু বকর সিদ্দিক বলতেছে গো ওমরে ফারুক তবে শুনে রেখে দাও আমার নবীজি কোথায় আছে আমাদেরকে খুঁজে খুঁজে জানো বের করতে হবে। কত টাকা? দেখেন মায়েদের তরফ থেকে অনেক টাকা এসেছে আলহামদুলিল্লাহ। নার দেবেন নারে রিসালাত আল্লাহ গো অনেকগুলো আমার মা বোনেরা দিয়েছে। আল্লাহ আপনি রহমান আপনি দয়ালু। আল্লাহ আপনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ গো আমার মা বোনেরা যে যেমন দান করেছে আল্লাহ ওই মায়েদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আবু বকর ওমরে ফারুক বলতেছে আবু বকর তবে শোনো গো তোমাকে একটা কথা বলি চলো আমরা নবীজিকে একটু তালাশ করি কোথায় আছে নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লুৎফুর রহমান দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত লুৎফুর রহমান দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা আসাতে জেনেতে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহুম্মা বেনামে দিয়েছে 600 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 600। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আজ দেখেন বাবা ওই যে কাল রাঙাতে বাবা বাবরি মসজিদ করার জন্য কত কত মুসলমানেরাও বাবাজি 3 দিনে 800 কোটি টাকা দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না 800 কোটি দিয়ে দিয়েছে। তাহলে বাবাজি মুসলমান আপনাদের এই গোবরা এলাকা আমার তো মনে হচ্ছে সবচেয়ে গরিব তা তো না গো ভালোই বড় লোক আছে কি বড় লোক নাই। আর যদি বলে যে আমরা গরিব কিন্তু আল্লাহ গরিব বানিয়ে দিতে পারে। জি আচ্ছা আমার 10টা ভাই হবে 5 আমার 2টা ভাই হবে না 5 বস্তা করে সিমেন্ট হবে না কদার করে মাসে কি আছেন হবে না। জি কত কত যুবক ছেলেরা বাবাজি তার ট্রাক্টরের পর ট্রাক্টর হিট বহে দিয়ে জায়গাকে লোড করে দিয়েছে। আর আপনারা গোবরার মানুষ কমা হবেন তা তো আমি জানি না। কি গো কমা হবেন নাকি? কাল কিন্তু কলকাতা আছে বাবা 300 কিলোমিটার রাস্তা যাবো জলসা করতে। জি ওখানে গিয়ে যাবো যে আমাদের এলাকার একটা পাশেকার এলাকায় একটা গ্রামের যুবকদের কাছে 10 বস্তা সিমেন্ট তাই পায়নি। আছেন কেউ এই 5 বস্তা সিমেন্ট হবে না কোনো ভাই নাই?
হ্যাঁ, শরীফুল শেখ দিয়েছে 200 টাকা, না আরে দেখবি না আরে রিসালাত, শরীফুল শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ আমিন। আচ্ছা, কোন ভাই নাই 5 বছর সিমেন্ট হবে না? আগো জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রুজি রোজগার বরকত দিবে, টাকা পয়সার বরকত দিবে। জি, আবার কোন মাদু থাকে 2 বস্তা 3 বস্তা করে সিমেন্টের বস্তা একটু লিখে দেন তো মা। জি, কোন মা আছেন এই আপনাদের মসজিদের উন্নতি করবে জালসা? কোন যুবক ভাই হবে না? 5 বস্তা সিমেন্ট নাই কেউ নাই? কি হবে না? কি আছে নেক বান্দা, আল্লাহর নেক বান্দা কি আছে? জি, যোগ্য মায়ের যোগ্য সন্তান কি আছে 5 বস্তা সিমেন্ট? আমি দেখতে চাই। আর ইনশাআল্লাহ যে 5 বস্তা দিবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিও। ইনশাআল্লাহ আল্লাহ দিবে, জোরে বলেন। হ্যাঁ, উকিল কয় বস্তা? উকিল নারে তাকবীর, নারে রিসালাত। উকিল শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে উকিল 5 বস্তা সিমেন্ট, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ। উকিল দিয়েছে 500 টাকা। আচ্ছা, উকিল ভাইয়ের মতো আরেকটা কেউ 5 বস্তা সিমেন্ট হবে না? কি গো নাই? সাবাল, এই দেখেন সাবাল ভাই তিনার আব্বার জন্য, বাপের নাম সাইদুল ইসলাম, তিনি দিয়েছেন, তিনার বেটা দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সাইদুল ইসলাম তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 5 বস্তা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কেউ নাই? বাইরে ভাই মরে গেলে সব কিছু বেকার, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে 3 মুষ্টা মাটি দিয়ে আপনার কবরে রেখে দেবে। আর যেটা খোদার ঘরের জন্য তুমি দান করে যাও, ওই দানের উসিলা দিয়ে আল্লাহ হয়তো জান্নাতেও বাইনে নিতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে কি, এই যে রাস্তা দিয়ে কত মানুষজন হেঁটে যাচ্ছে, একটা ট্যাপ লাগিয়ে দিলেন, ট্যাপের পানি কত মানুষজন খাবে, তাদের জান বাঁচবে। এটা একটা সদকায়ে জারিয়া। একটা রাস্তার মাঝে গাছ লাগিয়ে দিলেন, গরমের দিনে মানুষেরা গাছের তলায় বসে আরাম করতেছেন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। মসজিদে একটা সব দান করলেন, মানুষের নামাজ পড়বে, ওই নেকি সে যদি মারা যায় কবরে নেকি পৌঁছাবে। বাবা যে মুসলমান, মসজিদে যদি আপনি সিমেন্ট দেন, মসজিদে যদি ইট দেন, মসজিদে যদি আপনি রড সিমেন্ট যদি আপনি দান করেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে মসজিদ থাকবে, যতদিন মুসল্লি নামাজ পড়বে, ভাই তুমি যদি মারা যাও তোমার কবরে নেকি পৌঁছাবে। মেয়েদের তরফ থেকে 12,300 টাকা এসেছে। আল্লাহ গতিনা দান গুলো আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন ভাই হবে না 5 বছর সিমেন্ট? আমার কি নাম গো? হাজী নবীর হাজী নবীর আলী। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী নবীর আলী তিনি 5 বস্তা সিমেন্টের দাতা, ধরে বল জিন্দাবাদ। আর কোন ভাই না 5 বস্তা? জি, কোন ভাই হবে না 5 বস্তা? কি না? আওলাদ। এই দেখেন মোহাম্মদ আওলাদ 6 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। আওলাদ শেখ তিনি দিয়েছে আপনার কিনা 6 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যারা সাথে সিমেন্ট গুলো দিতে জাল্লা তাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দিয়ে দিও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কি হবে না? কি গো নাই? আর 5 বস্তা সিমেন্ট নাই? তাহলে কজন দিলে 5 বস্তা করে? একটা, দুটো, একটা 6 বস্তা হয়েছে না? আলহামদুলিল্লাহ, একটা 6 বস্তা, 3 দিন 5 বস্তা করে। আর কোন ভাই নাই 5 বস্তা? ও মা খালা আপনাদের মধ্যে নাই গো? রেকর্ড করে দেন তো মা। ওই কারিয়া চকের দিকে গেছিলাম তো 5টা মহিলা বাবাদের 60 বস্তা সিমেন্ট দিয়েছে গো। এত ওদের ক্ষমতা, 5টা মহিলা। আমি বলছি হ্যাঁ রে বন্ধু, তোমরা টাকা দিবা কি করে? বলছে সব লক্ষ্মী ভান্ডার টাকা দেবো। আচ্ছা, এদিকে মায়েদের লক্ষ্মী ভান্ডার চলে না? হ্যাঁ, চলে প্রত্যেক মাসের মাসে চলে। কি চলছে না? আমি মায়েদেরকে বলতেছি, মা জি মাগো আপনারা পারলে 2 বস্তা করে সিমেন্টের বস্তা লেখান তো মা। এখানকার মহিলারা যদি 2 বস্তা করে সিমেন্ট দেয় তো কমসে কম মানে 500, আপনার কমসে কম মানে 200-300 বস্তা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।
পাখি, এই দেখেন পাখি, আগে আকাশে পাখি না নিচে এই পাখির বাপের নাম কি? আসমানে পাখি না নিচের পাখি? নিচের পাখি বাপের নাম কি? নইমুদ্দিনের ছেলে পাখি নাকি? এটা আসেন না, মুসাফা করবো, আসেন। আলহামদুলিল্লাহ পাখি ভাই দিয়েছে, তার সঙ্গে একটু মুসাফা করব। আল্লাহ গো, তিনার দানটা তুমি কবুল করে নিও। 200 টাকা হবে না? 500 দিলে না রে দেবেন, না রে রিসালাত। আমার পাখি ভাই দিল 10 বস্তা সিমেন্ট আর দিয়েছে 500 টাকা নগদ। না রে দেবেন, না রে রিসালাত। আল্লাহ গো, পাখি ভাই যার সাথে যে নিয়েতে দিয়েছে, আল্লাহ 500 টাকা 10 বস্তা সিমেন্ট, আল্লাহ গো, আল্লাহ তাকে পাখি বানিয়ে দাও, যেন নবীজি রওজাতে উড়ে উড়ে যেতে পারে। কি ঠিক না? তাই কমান্দাছে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। কি ঠিক না? ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে, কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ঠিক না? কবি খুঁজে দেখেন, ও মদিনার পাখি যদি হতাম আমি, আমার পাখি ভাই কথা বলছি। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। দেহে নাই পাখা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। জোর করো সুবহানাল্লাহ। কার কার মা বেঁচে নাই, একটু তাদের জন্য দোয়া করবো, একটা হাত তুলুন। মা যার বেঁচে নাই, দুনিয়াতে যার মা নাই, হাতটা তুলেন না, দোয়া করবো, মায়েদের জন্য দোয়া করবো। আর মা হাত নামাবেন, আমি গুনতে দেবো, হাত করে গুনবো, 1টা, 2টো, 3টে। ভয় হাত তুলছেন না, আমি টাকা চাইবো না বাপ। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তারপরে 6টা, 7টা, আর কে নয় 7টা, 8টা, 9টা, 10টা। আচ্ছা 10 জনের বেশি, আরো বেশি আছে গো, ভয় হাত তুলছে না নাকি? এই কাদের কাদের মা মারা গেছে, মানে বাংলা কথা বুঝতে পারেননি, ইংলিশে বলবো। জি, এটা বলেন না যে কাদের কাদের মা মারা গেছে। কি গনায় কি মা বেঁচে আছে না? কাদের মা বেঁচে নাই? ওনার নাই, উনি কানে টাওয়ার পাচ্ছে না মনে হয়, দেখেন হাত তুলেছে না। আলহামদুলিল্লাহ, যাদের যাদের মা বেঁচে নাই, আমি তাদেরকে নিয়ে একটু দোয়া করো বাবা। জি, আমার পরে পরে প্রধান অতিথি আসবেন, মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। জি, ওয়াহাবি দেওবন্দীদের একবার বুঝতে পারেন, চুনাচুরি বক্তা। জি, বুঝতে পারলেন না? এতক্ষণ তো শুরুতে ওয়াজ শুনলেন, এখন দলিলই দিয়ে ওয়াজ শুনবেন, একবার পাটাপাট দলিল শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাদের যাদের মা মারা গেছে, হ্যাঁ বাবজু মুসলমান, আপনাদেরকে বলতে চাই, 3 বস্তা করে সিমেন্ট হবে না?
আগো এই দেখেন কে দিয়েছে মায়ের বোন হ্যাঁ মা বন্ধু তরফ থেকে এসেছে আল্লাহ তোমাদের দানকে কবুল করো হবে না গো মা মারা গেছে 3 বস্তা করে হবে না ভাই রে তোমার মা কবর শুয়ে শুয়ে বলতেছে বেটা রে আমার 3 বস্তা দান করে বেটা কবর কষ্ট আছে আলম 3 বস্তা আর মুক্তার 3 বস্তা না আর দেবে না আর রিসালাত আল্লাহ 3 বস্তা দাদা 2 ভাই দিয়েছে হ্যাঁ হাজারুল ভাই দিয়েছে 3 বস্তা মায়ের জন্য না আর পীর না আর রিসালাত হাজারুল ভাই দিয়েছে মায়ের জন্য 3 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার দানকে কবুল করুন আর কেউ নাই কাদের মা মারা গেছে গো দিলেন না জি দেন আরেকটা ভাই দিয়েছে 200 টাকা আল্লাহ তোমার দানকে কবুল করুন আচ্ছা কোন ভাই হবে না আর কোন ভাই নাই মায়ের জন্য 3 বস্তা হলো 3 এখানে দুটো হলো নাকি আর ওখানে একটা 3টে আর হাত উঠলো 10টা এখন তার 3 বস্তা করে ভাই কিছু না মা যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল হ্যাঁ তখন বলছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন কি নাম রহিম শেখ দিয়েছে 3 বস্তা তারপরে আর কে দিয়েছে রহিম শেখ দিয়েছে 3 বস্তা আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 3 বস্তা আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন হবে না মায়ের জন্য 3 বস্তা গেছে বাপ আর কোন ভাই হবে নাই মায়ের জন্য 3 বস্তা সিমেন্ট ও মা কালা যাদের দুনিয়াতে স্বামী বেঁচে নাই স্বামীর জন্য 2 বস্তা করে কোদার ঘর মসজিদে দেন মা গো মা স্বামী বলবে বলে আল্লাহ গো ও আমার বিবিরা আমার জন্য 2 বস্তা দে হয়তো দান করার ওসিলা দিয়ে আল্লাহ হয়তো কবর আযাব maaf করে দিতে পারে ও মা কালা হবে না 2 বস্তা করে যাদের দুনিয়ায় স্বামী বেঁচে নাই কি গো হবে না এ বেরাদর ইসলাম মাদার সামানি কেরাও এ সোনা মানি কেরাও তা আপনাদেরকে বলতেছে মামা কোন মা জানলে কি গো হবে না সুবহানাল্লাহ না সাহাবুল এ দেখেন সাহাবুল বলতে 6 বস্তা সিমেন্ট না দেবে না রে বাপের নাম তেজবুল হ্যাঁ সাহাবুলের বেটা নাকি তেজবুলের বেটা সাহাবুল নাকি হ্যাঁ 3 দিয়েছে 500 টাকা নগদ আর 6 বস্তা সিমেন্ট দান করেছে জোরে বলেন আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে দান আল্লাহ তাআলা দানটা কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা মুসলমান সোনা মানিক আর কোন ভাই হবে না গো ও মা খালা একটু দেন না মা আমার টাইম কিন্তু শেষ হতে চলেছে এসেছে আমি আর বেশিক্ষণ করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নিব বিরাদর ইসলাম তাই আমরা সকলে একটু হাত তুলে বলুন জি বলুন নবীর রাজা শরীফ এটা জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর রাজা শরীফ দেখে মন ভরে না নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহেব মদিনা দিদার দাও গো সাহেব মদিনা নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহেব মদিনা আর শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা জোরে সুবহানাল্লাহ ও গো মদিনা ওয়ালা করোনা দিদার দাও গো সাহেব মদিনা দিদার দাও গো সাহেব মদিনা নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যাদের দিলে আছে নবী, যাবে তারা মদিনা শরীফ। যাদের দিলে দেখো নবীজির ভালোবাসা, যাদের দিলে দেখো নবীজির ভালোবাসা, যাবে চলে সোনার মদিনায়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। তে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের সকলকে অন্ধকার কবরে যেতে হবে রে ভাই, ঠিক না? কবর যেতে হবে না? জি, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই। বাপ, আজকে তুমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছ না, কিন্তু ভাই রে ভাই, তোমার যেদিন মরণ হবে সেই দিন তোমাকে নিতে আসবে মসজিদে, সেই খাটলি, নাকি বলছে, সে মসজিদের খাটলি আপনার নিতে আসবে। বাবা মুসলমান সোনা মানিককে আপনাদেরকে বলতে চাই যে মরণ আগে মসজিদটা অন্তপক্ষে যাও, নামাজটা পড়ো, আদায় করো, নামাজ সঠিকভাবে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহকে জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের জীবনে গুনাহ খাতাগুলোকে আল্লাহ maaf করে দিবেন। এই বাবা মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীজির গোলাম, নবীজির আশিক, আমরা এই জান্নাতি বাগানে বসে আছি। তাই বাবা যে আমি জালসার কমিটি গেলে আমি ডাকতে যেতে তাড়াতাড়ি কই নাই? জালসার কমিটি কারা আছে? এই জালসার কমিটি যুবক ভাই, তাদেরকে আমার সামনে ডাকতেছি, একটু জলদি করে এসো। জালসার কমিটি কারা আছে? কমিটি ভাই, কমিটি গেলে কোথায় গেল গো? না ভয় পালিয়ে গেল? হ্যাঁ, কমিটি গেলে কোথায় গেল? এই কমিটি, মেন কমিটি কই গো? জালসার কমিটি গেলে কোথায় গেল? হ্যাঁ, আব্দুল সালাম আছেন, চলেছেন, আলহামদুলিল্লাহ। এই কমিটি গেলে কোথায় গেল? ডাকেন না। হানিফ, আচ্ছা হানিফ সবকে ডাকছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই কমিটি ভাই গেলে কি সামনে আসতেন না? আপনাদেরকে দুটো কথা বলে ভাই আসেন, কার কখন মরণের টাইম হবে কে বলতে পারবে? আমি যে এখন ওয়াজ করছি, কাল সকালবেলা আমি না বাজে দেখতে পারি, আমি তো মরে যেতে পারি নাকি? জি, তো আমি কমিটি ভাই তবু যদি মারাও যদি যায় তো বাবা দিবস তো কমিটিরা বলবে যে না রে মৌলভী সাহেবটা আমাদের কাছে লাস্ট কথা ভুলে গেল, তো মানতে তো পারে নাকি? জি, আচ্ছা কমিটি গেলে কোথায় আছে? এটি চড়াচড় করে ডাকেন। এই আরো দুই একটা কমিটির নাম বলেন তো ভাই। এই এদিকে আছে, হ্যাঁ, ও দুটাতে আছে, ও দুটো বাদটা অন্য গেলে নাম বলেন। হ্যাঁ, ওয়াহাব, এই ওয়াহাব কমিটি কি আছে? হ্যাঁ, ভুলে গেল নাকি নাম গেলে? দেখো জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক মানে একটু কমিটি গেলে আসেন না, ডাকেন না, চড়াচড় করে। হ্যাঁ, কমিটি গেলে কই? কমিটি এই জালসার কমিটি ভাই গুলোকে আমরা রাখছি, চড়াচড় করে তোমরা জান্নাতি বাগানের ভিতরে এসো, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর কমিটি না তো ডাকেন না, সব কাজে লেগেছে। আর 100 টাকা, আপনি তাহলে মাথা হেড নাকি কমিটির? আলহামদুলিল্লাহ। আচ্ছা কটা কমিটি আছে? 35টা। আচ্ছা আপনার দায়িত্ব থাকলে ঠিক আছে, ওই 35টা কমিটির কাছে 500 টাকা করে নিয়ে মসজিদে দিতে হবে, আপনার দায়িত্ব থাকলো। এই আপনি লেখেন, যিনি আছে লেখেন যে 35টা ছেলে 500 টাকা করে খোদারগড় মসজিদে দান করবে। তাহলে 35টা যদি হয়, হ্যাঁ তাহলে কত?
17,500। আলহামদুলিল্লাহ, এই কমিটি ভাইরা দান করছে। আল্লাহর কাছে আমি দোয়া করি কমিটি ভাইকে যেন আল্লাহ জান্নাতি বলে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বাবা মুসলমান কি নাম? রায়হান শেখ। সুবহানাল্লাহ। রায়হান শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। শুনেন শুনেন রায়হান ভাই শুনেন, দেখে তো বড় লোক লাগছে, আর 5 বস্তা হবে না? হ্যাঁ এই দেখো যা দিলাম, তাহলে আরো 10 বস্তা চাহার দরকার ছিল। বলে হ্যাঁ যা। হ্যাঁ 10 বছর দেখেন। নার দেবের নার রিসালাত মোহাম্মদ রায়হান শেখ তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা। বল জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ টাকা পয়সার বরকত দিন। জোরে বলেন আল্লাহ আমিন। জি আচ্ছা ভাই, আচ্ছা বলুন তো, আমরা গাউসে পাককে mohabbat করি কি করি না? খাজা গরিবে নামাজকে mohabbat করি কি করি না? জি তাই বলতে যে শোনো খাজাও আজমিরি হিন্দুস্তানের ইসলাম যারে, শোনো খাজাও আজমিরি হিন্দুস্তানের ইসলাম যারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। জরালে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, সর্বতে সত বিষে মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিটি রাজা চোটে এলো। জোর হবে না? খাজা যখন পান করিল পিটি রাজা চোটে এলো। ইব্রাহিমের ছেলে নামে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসতে জানিয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, আমি শেষ কথা আপনাদেরকে বলে যাই রে বাবা, আমরা নবীজির গোলাম হয়েছি, আমাদের লস না লাভ। কি গো, একটা আপনাদেরকে কথা বলবো। আচ্ছা বলুন তো, আমাদের কলমা কি? বুঝতে পেরেছেন? আমাদের কলমা কি? আদম নবীর কলমা কি? হ্যাঁ এটা কথা বলেন না, এই শিক্ষা করে। আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর কলমা কি? কি গো, মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুসা কালিমুল্লাহ। একটা চিন্তা করবেন, আদম নবীর কলমা একই, আমাদের কলমাও একই। মুসা নবীর কলমা একই, আমাদের কলমা একই। তাইলে বাবা যে মুসলমান, ওই নবীর আমরা উম্মত হয়েছি। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মত, আমরা নবীর উম্মত। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। একটু জোরে বলেন। ভালো। বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীর জন্য জীবন দিতে কে কে রাজি আছে? হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। হাত তুলেন। কি করে তুলবেন না? নবীর জন্য জীবন দিবেন না, নবীর জন্য প্রাণ দিবেন না। আর নবীর জন্য কেউ যদি একটা উল্টা পাল্টা কথা বলে, আমরা বাবা তো ঘরের ভিতরে শুয়ে থাকবো না, তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো, তবু নবীর অপমান সহ্য করবো না। আরে বদমাস, আমার বাপকে গাল দিয়ে সহ্য করবো, আমার মাকে গাল দিয়ে সহ্য করবো, আমার বোনকে গাল দিয়ে সহ্য করবো, আমার বিটি বেটাকে গাল দিয়ে সহ্য করবো, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে পরে আমরা মুসলমান সহ্য করবো না। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য মরে যেতে রাজি। ঠিক কিনা বলেন? এটা হাত তুলে দেখান, কারা কারা নবীর জন্য মরতে রাজি আছেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবীর জন্য মরতে রাজি আছেন তো? জি ইনশাআল্লাহ, মন থেকে বলছেন তো? তাহলে আমার 30টা ভাই 100 টাকা দেন তো। হবে না? 100 টাকা চাইছে ভাই, বেশি চাইনি। লেছেন না? যার কাছে আছে 100 লেছেন তাড়াতাড়ি করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান
এই দেখেন বাবা চলেছে না রে তাকবীর আল্লাহু আকবার রিসালাত প্রধান বক্তার আগমন এই উঠেন হ্যাঁ সম্মানের সহিত দাঁড়ান না রে তাকবীর আল্লাহু না রে রিসালাত মাসলাক আল হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব এই দেখেন প্রধান বক্তার আগমন বলেন না প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত বলেন আরে কিছু দেন হযরত চলে এসেছেন আলহামদুলিল্লাহ বসেন এই দেখেন বাবা মুসলমান প্রধান বক্তা চলে এসেছে আপনাদেরকে বলতে চাই আপনারা 100 টাকা করে ফটাফট করে লেছেন বাবা মুসলমান একবার দেখছেন চেহারা যেমন সুন্দর ওয়াজ তেমন সুন্দর ফটাফট লেছেন এই আপনারা বসে যান বসেন আল্লাহ পাক আমাদের দেশে 100 টাকা করে লেছেন আল্লাহ যেন সকলের দান আল্লাহ কবুল করেন বিরাদর ইসলাম এই যে হাজরাতের সঙ্গে মুসাফা করেন বিরাদর ইসলাম একজন আলেমের মুখের দিকে তাকালে আমার আল্লাহ বলছে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ maaf করে দেয় জোরে বলে জি এই যার কাছে 150 আছে চটাচট করে লিখেন তো ভাই আমার মায়েদেরকে বলতে চাই মা খালা আপনারা আর কেউ দিবেন না ফাঁকি আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি আর আপনার কিনা হযরত এসে আপনাদের সম্মুখে যার কাছে 150 যে যেমন থাকবে আলহামদুলিল্লাহ চট করে লেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করবেন আমি মায়েদেরকে বলতে চাই ও মাকে এই কমিটি ভাই দেখান এই কমিটি ভাই গেলে কই গো এই কমিটি গেলে কই কমিটি গেলে কই এই কমিটি গেলে না হানিফ দুটো কমিটিকে পাঠিয়ে দাও মায়েদের দিকে আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরেকটা ভাই দিয়েছে 50 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান তে কবুল দেছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখে না জোরে হবে না সুবহানাল্লাহ এত সুন্দর জায়গা কোথায় দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফের নূরের খাজিনা জোরে বলে সুবহানাল্লাহ মদিনা শরীফের নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা